হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রাচী, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় কটা বাজে? তো এখন বাজে ঘড়ির কাঁটায় 6:09। এক সেকেন্ড। তো এটা সকাল 6:09 টাইম হচ্ছে। তো এটা হচ্ছে সকাল 6:09 টাইম হচ্ছে। তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে দেবঘর। তো একটা ছোট্ট একটা ট্যুর। তো আমার ইচ্ছে হলো এই ব্লগটা, তো এই জন্য আর কি ভালো তোমার সাথে শেয়ার করি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। তো দেখো রেডি টেডি হয়ে সকাল সকাল নিচে নেমে গেছি। আর এখন সূর্যি মামাও বেরিয়ে পড়েছে। তো অনেকটাই আর কি আলো হয়ে গেছে। যখন উঠেছিলাম তখন প্রচুর অন্ধকার ছিল। আর সকাল সকাল চান করেছি বলে ভীষণ ঠান্ডা লাগছিল। তো এটা দেখো মদন গোপালের চক্রটা আর কি দেখাচ্ছে, দর্শন হয়ে গেল। তো এখন আর কি খুব ঠান্ডাও লাগছিল। আবার পুচকু দেখো রেডি হয়ে গেছে, ওকে একটু হাত পা ধুইয়ে দিয়েছি আর কি সকাল সকাল। তো চলো এবার আর কি গাড়িও চলে এসছে। তো এবার আর কি বেরিয়ে পড়বো আমরা। তো দেখো গাড়িতে উঠে গেছি। আর এদিকে আমাদের সাথে আছে একটা ফ্রেন্ড। তো সুমিতারও চেপে গেছে গাড়িতে। আর এইটা হচ্ছে আর কি মোনালিসা। তো হচ্ছে বেটুর ফ্রেন্ড। তো বেটু ওরা দুজনে একসাথে একই স্কুলে পড়ে। তো দেখো বেটু আর কি পেছনে বসে আছে ওর বাবার সাথে। আর এই যে এটা মিষ্টি আমাদের মোনালিসা। তো এখন আর কি আমরা অনেকটা দূরই পৌঁছে গেছি। আর যেহেতু আমাদের একটা স্মল ট্যুর হয় প্রত্যেকবার, তো সেই জন্য এবারও ভেবেছিলাম দেবঘর যাব। তো তা করতে ওরা বললো যে ওদেরও কোথাও সেরকম যাওয়া হয়নি আর দেবঘরটাও যায়নি। তো আমাদের তো করছিলামই, তো তার জন্য আর কি আমরা একসাথেই চলে গেলাম। একসাথে যাওয়ার জন্য আর কি ভীষণ এনজয় হয়েছে, খুব মজা লেগেছে। আর দেখো এখন আপাতত আমরা দেবঘর পৌঁছে গেছি। তো গাড়ি থেকে পার্কিংয়ে গাড়িটা রেখে আর কি এবারে আমরা ঢুকছি আর কি ভিতরে। তো চলো দেখি ভিতরে যাই, পুজো পাশা দিই আর কি। লাইন দেখো, হয়ে গিয়েছে না, তুমি এটা নাও, আমি নিয়ে নেবো। দাদু করো, যা কামনা বাসনা আছে বাবাকে জানাও। ভালো, খুব সুন্দর করে আর কি উনি পুজোটা দিয়ে দিয়েছেন। আর এবার আর কি আমরা ভিতরে ঢুকবো বাবার দর্শন করতে, বাবার মাথায় জল ঢালতে। তো চলো এবার আর কি যাওয়া যাক। তো খুব ভালো, সত্যি কথা বলতে এত সুন্দর পুজো হয়েছে, এত সুন্দর দর্শন হয়েছে ভাবতে পারিনি। তো খুব ভালো দর্শন হয়েছে, প্রচুর লাইন। তার জন্য আর কি আমরা দেখো এখানে ভিআইপি কার্ড নিয়ে নিয়েছি। তো আমি যখন গেছিলাম মা দিকে নিয়ে 1 বছর আগে, তখন আর কি 250 টাকা ছিল, এখন দেখছি 300 টাকা নিচ্ছে। তো চলো সব দর্শন হয়ে গেছে। দেবঘর থেকে আমরা মানে খুবই আর কি খিদেও পেয়েছিল, জল তেষ্টাও পেয়েছিল। সবাই সকাল সকাল চান করে না খেয়ে যেহেতু বার হয়েছিলাম, তো এখানে আর কি আর দাঁড়ায়নি। এখানে এখন চলে এসেছে অনুকূল ঠাকুরের আশ্রম। এখানে এসে পরে শুনলাম আর কি ভোগ বিতরণ হচ্ছে। তো ওই জন্য আর কি আমরা ভোগ প্রসাদ খাওয়ার জন্য আর কি চলো দেখো বসে গেছি। আর এখানে ভীষণ ভালো সিস্টেম ছিল, খিচুড়ি আর ছিল আর কি টমেটোর চাটনি। তো ভীষণ ভালো খিচুড়িটা, মানে প্রসাদটা খুব ভালো ছিল। ইনফ্যাক্ট এখানে 2টোর থেকে আরম্ভ হয়, কটা 4টে অবধি পুরো ভোগ প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে। কোনো এখানে মূল্য দিতে হয় না প্রসাদের জন্য। আর কুপনও কোনো কিছু কাটতে হয় না, যে বসবে তাকেই আর কি ভোগ দেওয়া হবে। চাটনি নিবি না? দিও না। তো এখানে সবারই ব্যবহার এতটাই ভালো ছিল যে বেটু বলছিল কিছুই খাবো না, ওরা বলছে একটু খেয়ে দেখো খুব ভালো লাগবে। তো এদিকে দেখো বাবা আর মা টেবিল চেয়ারে বসেছে। বাবার অ্যাকচুয়ালি হাঁটুতে ভীষণ প্রবলেম হয়, নিচে বসতে পারে না, ওই জন্য আর কি বাবার উপরেই বসেছে। তো আর আমরা নিচে বসেই খেয়েছি। তো এখন বেরিয়ে গেলাম ওখান থেকে প্রসাদ খেয়ে একটু মাঠে আমরা বসলাম। এখানে একটা গ্রাউন্ডের মতন ছিল, সেখানে একটু বসেছিলাম। একটু বসে পর এখন বেরিয়ে পড়েছে আর কি তপবনের উদ্দেশ্যে।
কথা ভিডিও তো এখন আমরা পৌঁছে গেছি তপবন। তপবনে এসে বিভিন্ন জায়গায় অনেক মন্দির আছে, মানে অনেক কিছু মান্যতা আছে। তো এখানে নাকি যেমন বলছিল রাবণ নাকি এখানে বসে আর কি তপস্যা করেছিল, এরকম আর কি বলা হচ্ছিল। তো দেখো আমরাও দর্শন করছি। তো এখন আমরা তপবনের উপর চেপে গেছি, মানে আমি এখন চেপে গেছি, অয়ন মাকে ধরে ধরে আনছে, আর ওরাও এখনও কেউ আসেনি, বাচ্চাগুলোকে নিয়ে আছে। আর আমি আগেই চেপে গেছি, তো আমি দেখো একজনকে বলছি ফটো করে দাও, ওরা বলছে বান্দরটাকে ধরো। তো সেই জন্য আমার ভীষণ ভয় লাগছে। আমি বলছি হ্যাঁ ওর ওপর আমি চেপে যাবো, তো পিছন দিকে একটা বান্দর আসছিলো। আমি ভীষণ শান্তভাবে মানে ওইখান থেকে সরে এলাম, ভয়ও লাগছিলো, কিন্তু চিৎকার করলে আবার ভাবলাম যদি আবার গায়ে ঝাঁপিয়ে দেয় তারপরে আবার আরেক ঝামেলা। যাই হোক এখানকার ভিউটা ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এখন আবার আমরা একটু ফটো শ্যুট করিয়ে নিই। ভিউ দেখতে দেখতে খুব সুন্দর তপবনটা, তোমরা এলে অবশ্যই তপবন মানে যাবে আর কি। তো এখানে নিচে যেয়ে পরে তার নিচে আর একটা গুহা ছিল, যেটা আর কি অন্য রাস্তা দিয়ে বার হতো, সেটা এই রাস্তাটা আছে যাচ্ছে আর কি পাহাড়ে। তো পাহাড়ের নিচে আমরা দেখলাম অনেক এদিক থেকে ঢুকে কোন দিকে বার হবো তার নেই ঠিক, আর কি আর গেলাম ঢুকলাম না আর কি, কোলার করলাম, জানি না কি আছে ভিতরে। তো দেখো এই দাদাটার কাছে শরবত খেলাম, প্লাস একটা আঁক আমাকে ফ্রি দিয়েছিল, ওই জন্য আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো নিচে নেমে পরে এখানে পিতলের ঘটি মানে থালা বাসন সব ঠাকুরই ছিল, তো সেগুলো আর কি ওরা দেখছে, একটু টুকিটাকি কিছু কিনবে, তো ওইগুলো আর কি দেখাশোনা ওরা করছে যে কি কেনা যায়, ঘটি দেখছে, প্রদীপ দেখছে। আর এখন আমরা বাজে রাত 10:30 চলে এসেছি আর কি বাসুকীনাথ। তো বাসুকীনাথে আস্তে আস্তে প্রচুর রাত হয়ে গেছিলো আমাদের। আর এখানে দুই বান্ধবী পাগল নাচে দেখো সবাই। তো এখানে আর কি আমরা একটু ঝুড়ি দেখছিলাম, মানে ফুলের সাজি, তো সেই জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো গান বাজছিল, তো ওরা এখন ডান্স করছে। চলো তো আমরা চলে আসি বাসুকীনাথের ভিতরে। তো রাত 10:30 বাজে, তোমরা বিশ্বাস করবে না, ভিড় তোমরা দেখো একবার, প্রচণ্ড ভিড়, মানে আমি বুঝতেই পারছি না যে এত রাতে এত ভিড় মানে কোথা থেকে হয়। অথচ আমরা অফ সিজনে এসেছি, অফ ডেতে এসেছি, ফ্রাইডে, কোনো স্যাটারডে সানডে বা মানডেও নয়। তো যাই হোক প্রচুর ভিড় ছিল। বাসুকীনাথও 10:30 পৌঁছে দেখি অনেকটাই বেশ ভিড় আছে। তো যাই হোক চলো এবার দর্শন করব। তোমাদেরকেও বাসুকীনাথের আমি একটু ছোট্ট একটা ভিডিও নিতে পেরেছি ভিড়ের মধ্যে, তো চলো তোমরাও দর্শন করে নাও।
পড়েছি। এবার আর কি অনেকটাই রাত হয়ে গেছে, বাজে আর কি 12টা বা 12:30 এরকম কিছু। তো একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি আমরা রাতের ডিনারটা করার জন্য। তো দেখো মোনালিসা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর কি ওর মা গাড়িতেই খাচ্ছে তড়কা রুটি। আর আমি আর কি কিছু খাবো না, আমিও গাড়িতে একটা ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম, সেইটাই আর কি গাড়িতেই বসে খেলাম। আর ওরা আর কি ভিতরে বসে আছে, খাওয়া দাওয়া করছে। তবে ওরা কি অর্ডার করছে সেটা বলতে পারছি না। এসে বলেছিল খাবারগুলো ভীষণ ভালো ছিল। ইভেন মোনালিসার মাও বলছিল যে তরকা রুটিটা খুব ভালো করেছিল ওরা, ভীষণ ভালো ছিল খাবার দাবার। আর ওদের ব্যবহারটা খুব ভালো, ওরাও গাড়িতে অনেক কিছু পৌঁছে দিয়ে যাচ্ছিলো, যাই অর্ডার করছিলাম আর কি, কিছু লাগবে কিনা সেইটাও দেখে যাচ্ছিলো। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কিছু যদি ভুল টুটি বলাতে হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আর দেখা হবে তোমার সাথে অন্য একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।